একসময় চায়ের কাপে ঝড় তোলা তুখোর ক্রিকেট বিশ্লেষক রিকশাওয়ালা মামাও এখন বাংলাদেশের ম্যাচ থাকলে তার রিকশাটা সাইডে দাঁড় করান না। কারণ সাকিবের আর্ম ডেলিভারি কিংবা তামিমের ডাউন দ্য উইকেটের ছক্কা সবই আজ অতীত। মাশরাফির সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে অফ কাটার কিংবা মুশফিকের সুইপ কোনো কিছুই এখন আর সরাসরি সম্প্রচারিত হয় না। মাহমুদুল্লাহ রিয়াদের মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকা, আবার রুবেল হোসেনের স্টাম্প উপড়ে ফেলা ইয়র্কার, সবই যেন আজ একটি ক্রিকেট পাগল জেনারেশনের কাছে রঙিন স্বপ্ন, যা ভেঙে গেছে কাক ডাকা ভোরের আভাতে। সদ্য হাই স্কুলের গণ্ডিতে পা দেয়া ছেলেটি যখন ক্লাস পালিয়ে সাব্বিরের ছক্কা মারা দেখতে উকি দিত কোনো টং দোকানের বোকা বাক্সতে, তখন কি সে জানতো ঠিক 10 বছর পরে এসে আজ তার মনে বাংলাদেশে ক্রিকেট নিয়ে থাকবে না কোনো আগ্রহ? টেস্ট ম্যাচে সারাদিন বোলিং করা বাংলাদেশ দলের দিকেও তো তাকিয়ে থাকতো কোটি জোড়া চোখ। এখন তো প্রায় সেই দিনের অর্ধেকেই ব্যাটিং বুঝে পায় লিটন মিরাজরা। তবে কোথায় গেল সেই চোখগুলো? চোখের মানুষগুলো কি হারিয়ে গেল কোনো এক আয়না ঘরে, নাকি তারা এখন চোখে দেখে না? উত্তরটা খুবই সোজা। চাকচক্যময় নতুন বাংলাদেশের ক্রিকেট হারিয়েছে তার রঙিন আভা। যে আভায় একসময় ছিল জয়ের ভাটা, তবে দর্শক ছিল পদ্মা মেঘনার জোয়ারের বন্যা। নড়াইল এক্সপ্রেস নেই, তবে ঢাকা থেকে এখন বাংলাদেশ এক্সপ্রেসের দায়িত্ব নাহিদ রানার কাঁধে। মিস্টার ডিপেন্ডেবল নেই, কিন্তু হৃদয় জাকিররা ঠিকই এসেছেন। মাহাদি ফিজরা হয়তো প্রকৃতির নিয়মে শূন্যস্থান পূরণ করবার জন্যই এসেছেন, কিন্তু দর্শকদের আবেগ আশা অনুভূতি তার কি হবে? চোখের সামনে টানা পরাজয় দেখতে থাকা ছেলেটাও দিন শেষে বলতো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তবে কেন আজ সেই ছেলেটাই জানে না কবে হচ্ছে বাংলাদেশের খেলা? নাকি তার উদ্দীপনা হারিয়ে গেছে হতে হতে আশা হতো? লাখ টাকার বোর্ড আজ শত কোটি টাকার মালিক, তবে কেন আজও আমরা জিম্বাবুয়ে এলে হই উৎফুল্লিত? এত কেনর মাঝেই কি তবে বিনা উত্তরে একদিন ফুরিয়ে যাবে আমাদের 22 গজের লাল সবুজের আনন্দ?